কোনো ধরনের চাকরি বা ব্যবসা না করে শেখ মুজিবুর রহমান ধানমন্ডির মতো জায়গাতে জমি কিনে বাড়ি পর্যন্ত করে ফেললেন। আলাদিনের চেরাগ না পেলে এটা কেমন করে সম্ভব? একটা না, দুইটা না, বরং শেখ মুজিবের নামে দুর্নীতির মামলা ছিল সর্বমোট 9টা। এই তথ্য কি আপনাদের জানা ছিল? মৃত্যুর পরে শেখ মুজিবের বাড়িতে পাওয়া গিয়েছিল 503 ভরি সোনা আর আধা মণ রূপা। ধরা যাক আপনি খুব ভালো একটা কর্পোরেট জব করেন, আপনার বেতন লাখ টাকার উপরে। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীও একই রকম বেতনে আরেকটা চাকরি করে। আপনাদের কোনো বাচ্চা কাচ্চা নাই, ফলে সংসারের খরচ অত বেশি না। আচ্ছা, এই অবস্থায় ঢাকা শহরে একটা অ্যাপার্টমেন্ট কিনতে আপনার কতদিন সময় লাগতে পারে? 5 বছর, 10 বছর, নাকি আরও বেশি? এবার চলুন আমরা পাকিস্তান আমলে ফেরত যাই। ঢাকা শহরের সবচেয়ে অভিজাত জায়গাগুলোর একটা ছিল তখন ধানমন্ডি। সেই ধানমন্ডিতে কোনো রকম চাকরি বা ব্যবসা না করা এক লোক, যার পরিবারের সদস্য সংখ্যা 6 জন, তার পক্ষে কি জমি কিনে বাড়ি করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। আলাদিনের চেরাগ পেলে হয়তো সম্ভব। আর 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবের হাতে বোধ হয় আলাদিনের চেরাগ ছিল। শেখ মুজিবের তেমন আহামরি কোনো অর্থকরী ডিগ্রি ছিল না, ভালো চাকরি বা ব্যবসাও তার ছিল না। একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে মাত্র 75 টাকা মাসিক বেতনে কিছুদিন চাকরি করেছিলেন তিনি। তারপর সেই মানুষটা একদিন মন্ত্রী হলেন। 1956 সালে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের প্রাদেশিক সরকার গঠন করলে শেখ মুজিবকে দুর্নীতি দমন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর তিনি এমন দুর্নীতি দমন করলেন যে মন্ত্রিত্ব ছাড়ার পরে তিনি ধানমন্ডিতে বরাদ্দ পাওয়া জমির দাম পরিশোধ করে একটা বাড়িও করে ফেললেন। অবাক লাগে না? অবাক লাগা কেটে যাবে যখন আপনি জানবেন যে মন্ত্রিত্ব চলে যাওয়ার পর শেখ মুজিবের নামে দুর্নীতির 9টি মামলা হয়। এর একটি মামলায় তাকে 2 বছরের কারাদণ্ড ও 5000 টাকা জরিমানা করা হয়েছিল। আপিল বিভাগে যদিও তার সাজা মওকুফ হয়ে যায়, তবু এ থেকে এইটুকু অনুমান করা যায় যে ক্ষমতায় থাকা অবস্থায় মুজিব খুব একটা সাধু আসলে ছিলেন। স্বাধীন বাংলাদেশের সরকার প্রধান হিসেবে শেখ মুজিবের দুর্নীতি ও লুটপাটের কথা এখন কারো অজানা নয়। 1975 সালের 15 আগস্ট সামরিক অভ্যুত্থানে তার মৃত্যুর পর তার বাসা থেকে যা যা সম্পদ উদ্ধার করা হয়, চলুন তার ফিরিস্তি দেখে আসি। প্রথমে উদ্ধার করা হয় 503 ভরি স্বর্ণ, আজকের দিনে যার বাজার মূল্য কমপক্ষে 6 কোটি টাকা। এরপরে উদ্ধার করা হয় আধা মণ রূপা, নগদ প্রায় 94,000 টাকা, আর বিদেশি মুদ্রায় আরও প্রায় 17,000 টাকার মতো। আজকের দিনে যার মোট বাজার মূল্য কত হবে সেটা আর নাই বা বলি। একজন রাষ্ট্রপ্রধান যাকে বলা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, তার বাড়িতে এত সম্পদ থাকার রহস্যটা কি? অথচ তার মাত্র 1 বছর আগেই স্মরণকালের সবচাইতে ভয়াবহ দুর্ভিক্ষে অন্তত 3 লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছিলেন, এবং কারো কারো মতে এই সংখ্যাটা 15 লক্ষ পর্যন্ত হতে পারে। ফলে ক্ষমতায় গেলে কেউ আর সাধু থাকে না, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। হাসিনার ফেলে যাওয়া 800 ভরি স্বর্ণ সম্প্রতি উদ্ধার হয়েছে। খুনি হাসিনার সাথে তার বাবার কি আশ্চর্য মিল, খেয়াল করেছেন? আর এই চোর বাটপারদের আমরা আজীবন শ্রদ্ধা করে এসেছি। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই ডাকাতদের নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর গলির মোড়ে মোড়ে ভাস্কর্য বানানো হয়েছে। এরপরেও আজকের দিনে নুন খাওয়া অনেক বুদ্ধিজীবী এই পরিবারের পক্ষে কলম ধরে। একটা রাষ্ট্রবিরোধী শক্তিকে তারা গণতন্ত্র উপহার দিতে চায়। কিন্তু আর কত? একটা মাত্র পরিবারকে আমরা আর কতবার লুটপাট করার সুযোগ দেব? ন্যাড়া তো আসলে একবারই বেলতলায় যাওয়ার কথা। আমরা বারবার যাই কেন?